মুনাফিক যার নিফাক রয়েছে, কপটতা রয়েছে, বেদি রয়েছে, এমন একটা বেদি, দ্বিমুখী আচরণ, তাদেরকে বলা হয় কি? মুনাফিক। বলেন তাদেরকে কি বলা হয়? মুনাফিক। এই মুনাফিক সম্পর্কে, মুনাফিকদের আচরণ সম্পর্কে, মুনাফিকরা একে অপরের অংশ বিশেষ সম্পর্কে, মুনাফিকরা যে আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, মুনাফিকদের নিকৃষ্ট উদাহরণ, মুনাফিকদের আলামত, এই মুনাফিকদের শাস্তি, পরিণতি, পরিণাম, এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন এবং হাদিসে বর্ণনা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যারা মুখে এক কথা অন্তরে আরেক কথা, যারা নাকি আপনার সামনে এক কথা আবার আপনার পিছনে আরেক কথা, মুমিনদের সামনে আসলে মুমিনদের সাথে মিশলে একরকম আচরণ, আবার যখন তাগতি শক্তির সাথে যখন তারা মিলিত হয়, শয়তানদের সাথে যখন তারা মিলিত হয়, তখন তাদের আচরণ তাদের মতো হয়, তাদের মতো করে তাদের সুরেই কথা বলে। এদের পরিচয় হচ্ছে, এরা হচ্ছে মুনাফিক। বলে এরা কি? মুনাফিক। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামী শরীয়তের পরিভাষায় মুনাফিক ওই সকল লোককে বলা হয় যারা মুখে আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু অন্তরে অবিশ্বাস, ঘোর অবিশ্বাস পোষণ করে। মুনাফিকের এই সকল চরিত্র লেবাসদারি মুসলমানের মধ্যে পাওয়া যেতে পারে। তখন কাফের বেঈমানের চেয়ে মুনাফিক মুসলমানের জন্য বেশি ভয়ঙ্কর হয়ে যায়। ঠিক কিনা বলেন? মুনাফিক, কাফের, মুশরিক অন্যদের চেয়ে অনেক সময় অনেক মুনাফিকরা আরও বেশি ভয়ঙ্কর মুসলমানের জন্য। কারণ তারা মুসলমানের লেবাস, মুসলমানের পোশাক, মুসলমানের নামাজ, মুসলমানের রোজা, হজ, যাকাত সবগুলোর মধ্যে থেকেই তারা আবার কি করে? এই আচরণ করে, দ্বিমুখী আচরণ করে। এজন্য তারাই মুসলমানদের সবচেয়ে বেশি কি করে? ক্ষতি করে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের আচরণ কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা, কোরআন মাজিদের বৃহত্তম সূরা, সবচেয়ে বড় সূরা, সূরাল বাকারার 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আচরণ কেমন, মুনাফিকদের আচরণটা কোন টাইপের, মুনাফিকদের আচরণটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা বাকারার 14 নম্বর আয়াতে বললেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা মুমিনদের, ইমানদারদের সংস্পর্শে আসে, মুমিনদের মজলিসে যখন আসে, ইমানদারদের সাথে যখন মিলিত হয়, তখন মুনাফিকরা বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। বলেন কি এনেছি? ঈমান এনেছি। মুনাফিকরা ইমানদারদের সাথে মিলে বলে আমরা ঈমান এনেছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানদের সাথে, যখন তারা নিবৃতে নীরবে যখন ওই শয়তানদের মজলিসে যায়, ওই তাগতি শক্তিদের সাথে মিলিত হয়, যখন শয়তানদের সাথে বসে মিলিত হয়, সাক্ষাৎ হয়, তখন সেখানে গিয়ে তারা বলে ক্বালু ইন্না মাআকুম, তখন তারা ওইখানে গিয়ে শয়তানদেরকে বলে রে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা কি তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, বরঞ্চ আমরা ওই লোকদের সাথে, মুসলমানদের সাথে, ইমানদারদের সাথে আমরা ঠাট্টা বিদ্রোহ করি, ঠাট্টা তামাশা করছি, ওদেরকে বলছি আর কি তোমাদের সাথে, আসলে তাদের সাথে নেই, আমরা তোমাদের সাথেই কি আছি, এরকম ঠাট্টা বিদ্রোহ তাদের সাথে করেছি। এই কথা তারা বলতেছে। কারা বলতেছে? এরা যারা বলতেছে, এদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, এরা হচ্ছে কি মুনাফিক। বলে এদের পরিচয়, এরা হচ্ছে কি মুনাফিক।
আমার প্রিয় ভাইয়েরা, এটা আমার দেওয়া পরিচয় না, আমার দেওয়া বক্তব্য নয়, আল্লাহর দেওয়া পরিচয়, আল্লাহর দেওয়া বক্তব্যটাই আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে কোরআনুল কারীমে সূরা তাওবার ৬৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকরা নর হোক বা নারী হোক, পুরুষ হোক আর মহিলা হোক, মুনাফিক ছেলে হোক আর মেয়ে হোক, একে অপরের অংশ বিশেষ, সবাই সমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার ৬৭ নম্বর আয়াতে কি বলেছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার ৬৭ নম্বর আয়াতে বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন। মুনাফিক পুরুষ, মুনাফিক নারী মহিলা, মুনাফিক নর নারী, পুরুষ আর মহিলা উভয়ের গতিবিধি একই রকম, পরস্পরের অংশ বিশেষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া'মুরুনা বিল মুনকার, তারা ওই মুনাফিক মহিলারা আর মুনাফিক পুরুষেরা অসৎ কাজে, তারা অসৎ কাজের নির্দেশ দেয়, খারাপ কাজের আদেশ দেয়, যে এটা করো, ওই কাজটা অসৎ কাজ, বলে ওটা করো, ওটা খারাপ কাজ, বলে এটার সাথে মিশো, এটা ভালো নয়। ওই কাজগুলি, ওই অসৎ কাজগুলির নির্দেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ, আর তারা খারাপ কাজের নির্দেশ করে আর ভালো কাজের তারা বিরোধিতা করে। কল্যাণকর কাজ দ্বারা, সৎ কাজে তারা বাধা দেয়, ভালো কাজে তারা বাধা প্রদান করে, আর অসৎ কাজের তারা নির্দেশ প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কল্যাণকর কাজ থেকে, তারা কল্যাণকর কাজ থেকে নিজেদের হাতগুলোকে গুটিয়ে রাখে, ভালো কাজ থেকে তাদেরকে গুটিয়ে রাখে, তাদের হাতগুলো গুছিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাসুল্লাহ, তারা আল্লাহরে ভুলে গেছে। নাসুল্লাহ মানে আল্লাহরে তারা কি ভুলে গেছে। আল্লাহ বলেন, ফানাসিয়াহুম, সুতরাং অতএব কাজেই আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। নাসুল্লাহ, তারা আল্লাহরে ভুলে গেছে। ফানাসিয়াহুম, অতঃপর আল্লাহ তাদেরকে ভুলে গেছে। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহ মুনাফিকরাই হচ্ছে নাফরমান। নাউযুবিল্লাহি মিন যালিক। মুনাফিকরা হচ্ছে কি? নাফরমান। এরাই হচ্ছে নিকৃষ্ট, এরাই এই মুনাফিকের, এরা পুরুষ হোক মহিলা হোক, এদের গতিবিধি, এদের আচরণ, এরা একজন আরেকজন পরস্পরের অংশ বিশেষ। এরা একই কাজ করে, এরা সৎ কাজে বাধা সৃষ্টি করে, অসৎ কাজের নির্দেশ করে, ভালো কাজ থেকে, কল্যাণকর কাজ থেকে নিজেদের হাতকে গুছিয়ে রাখে। আর নাসিয়া, আর কি করে? তারা কি করেছে? নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গেছে। ফানাসিয়াহুম, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। আর আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিঃসন্দেহে, নিশ্চয়ই এরাই হচ্ছে, মুনাফিকরাই হচ্ছে নাফরমান, এরা বড় নাফরমান। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে, তার দেওয়া অক্সিজেন গ্রহণ করে, প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। কত নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এই নিয়ামতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে? কথা বলেন, যাবে? শেষ করা যাবে না। সে আল্লাহকে তারা ভুলে যায়, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন।
সে আল্লাহর আদেশের বিরোধিতা করে, আল্লাহ নিষেধের বিরোধিতা করে, তারা কল্যাণকর কাছ থেকে নিজেদেরকে হাতকে গুটিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কোরআনুল কারীমে মুনাফিকদের পরিচয় দিয়েছেন, তাদের অবস্থান দিয়েছেন। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে মুনাফিকদের অবস্থা কি, পরিণতি কি, ভয়াবহ পরিণতি, আযাব কি আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহ, সব বলে দিয়েছেন। মুনাফিক যারা, এরা আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না। মুনাফিকরা আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না। মুনাফিকদের এরা কৃপণতা টাইপের হয়, বখিল টাইপের হয়। আছে না কিছু মুনাফিক, কিছু মানুষ আছে না বখিল টাইপের, কৃপণতা টাইপের, দিতে চায় না, দিলে কমে যায় মনে হয়। এদের মধ্যে মুনাফিকের রোগ আছে, এদের মধ্যে মুনাফিকের কি আছে, রোগ আছে। খরচ করতে চায় না, জুড়াতে চায়, জমাতে চায়, তারা অর্জন করতে চায়, তারা আরও নিতে চায়, আরও নিতে চায়, আরও করতে চায়, কিন্তু দিতে চায় না, আল্লাহর রাস্তায় দিতে চায় না, অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে চায় না, মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজে, সামাজিক কাজে, অসহায় মানুষের কল্যাণে খরচ করতে চায় না। আছে না নাই? এ কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার 81-82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। এবার আসেন আমরা সহিহ মুসলিমের একখানা হাদিস থেকে আমরা জেনে নেই মুনাফিকদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের নিকৃষ্ট একটা উদাহরণ দিয়েছেন। ভালো করে শুনুন, কান পেতে শুনুন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, قال الرسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين تعير إلى هذه مرة وإلى هذه مرة। আল্লাহ নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, যে মুনাফিকদের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে শোনো, মুনাফিকদের উদাহরণ হচ্ছে কাশাতিল আইরাত বাইনাল গনামাইন। মুনাফিকের উদাহরণ হচ্ছে এমন কামপীড়িতা, যৌন ভোগী, যৌনর চাহিদা, এমন কামপীড়িতা যৌনভোগী চঞ্চলা ছাগলির মতো, ছাগলি বুঝেন, যেটা নর সেটাকে বলে কি পাঠা বা খাসি নাকি, আর যেটা নারী মানে যেটা প্রসব করে, প্রসব বাচ্চা দেয়, সেটাকে কি বলে, ছাগি নাকি, এই ছাগলি, এই ছাগি। আল্লাহ রসুল বললেন উদাহরণটা দেখেন যে মাসালুল মুনাফিক, মুনাফিকের উদাহরণ হচ্ছে কাশাতিল আইরাতি বাইনাল গনামাইন, ওই ছাগলির মতো যেই আপনার কামপীড়িতা যৌনভোগী চঞ্চলা ছাগলি, যেই ছাগলির, ওই ছাগলির বৈশিষ্ট্য হচ্ছে কি, ওটার খেসালত কি বললে যে ওটার খেসালত হচ্ছে তাইরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররাতান, যে এই কামপীড়িত যৌনভোগী এই ছাগলির উদাহরণ হচ্ছে, এই ছাগলির খেসালত হচ্ছে এটা কি করে, কখনো এই পাঁঠার দিকে মানে এই নরের দিকে কি করে দৌড়ে, কখনো আবার ওইটার দিকে দৌড়ে, দুইটার দিকে কি করে দৌড় দেয়। কথা বুঝাইছে কিনা? কখনো এটার দিকে ছুটে, এই পাঁঠার দিকে ছুটে, আবার কখনো আরেকটা পাঁঠার দিকে ছুটে, যে অপর দিকে দৌড়িয়ে যায়, এটার দিকেও দৌড়ায়, ওটার দিকে দৌড়ায়। এই যে কাম পীড়িত যৌনভোগী এই ছাগলি, এই ছাগলির মতো মুনাফিকের চরিত্র, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি আমার কথা না আল্লাহ রসুলের কথা? তাহলে দেখেন কিসের সাথে কি উদাহরণ, কি মুনাফিকদের চরিত্রটা কত নিকৃষ্ট চরিত্র, নিকৃষ্ট আচরণ, নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে এই মুসলিম শরীফের হাদিস থেকে বোঝা গেল আমাদের সমাজে যারা মুনাফিক, এদের চরিত্রটা ওই কামপীড়িত, ওই যৌনভোগী চঞ্চলা ওই ছাগলির মতো, যেই ছাগলি একবার ওই নর ছাগলের দিকে দৌড়ায়, আবার ওই নর ছাগলের দিকে দৌড়ায়, একবার এই ফাটার দিকে দৌড়ায়, আবার ওই ফাটার দিকে দৌড়ায়, তার মানে এটার কোনো নির্দিষ্ট ঠিকানা নাই। ওই মুনাফিক এরকম মানের চরিত্র, বলে নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মুনাফিক এটা খুব ভালো জিনিস না? কথা বলে, মুনাফিক ব্যক্তির চরিত্র খুব ভালো, তাই না? তাহলে আমাদেরকে এই চরিত্র বর্জন করতে হবে। কারো ভিতরে যদি থাকে, আমি বিশ্বাস করি এখানে কারো ভিতরে নাই, কিন্তু মুনাফিকটা অন্য ধর্মের লোকের ভিতরে হয় না, এটা মুসলমানের ভিতরে কিছু মুসলমানের চরিত্র হয়। এজন্য মুশরিক এবং ওই অন্য ধর্মাবলম্বী কিংবা মুশরিক কিংবা তাগতি শক্তি ওরকম, ওদের চেয়েও মুসলমানের ভিতরে যারা মুনাফিক হয়, মুনাফিক তার চেয়েও ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? মুনাফিক তার চেয়েও ভয়ঙ্কর। মুনাফিকের সম্পর্কে আরেকটি হাদিস আবু দাউদের এসেছে ৫ম খণ্ডতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিনান নার। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল বলেছেন যে মুনাফিকের মুখ হইছে দুইটা। মুনাফিকের মুখ কয়টা? সবাই কিন্তু বলেন নাই মুনাফিকের মুখ কয়টা? এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। মুনাফিক দুই মুখ বিশিষ্ট। আল্লাহ রসুল বলেন, আবু দাউদ শরীফে হাদিসে আসছে, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রসুল বলেন, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া, দুনিয়াতে যেই ব্যক্তি দুই মুখ বিশিষ্ট, দুনিয়ার মধ্যে যেই লোকটার মুখ দুইটা, দুই মুখওয়ালা যেই লোকগুলো দুনিয়াতে ছিল, আল্লাহ রসুল বলেন, কানা লাহু ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিনে ওই লোকগুলির লিসানুম মিনান নার, ওই লোকগুলির মুখও হবে দুইটা, তবে লিসানুম মিনান নার, ওই লোকের দুই মুখ হবে, ওই দুইটা মুখ হবে আগুনের। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে দুইটা মুখ ছিল, এখন আপনি মনে করবেন যে মনে হয় এক মানুষ দেখছি 2 হাত 3 হাত 2 পা, হ্যাঁ আছে না, দুই দিকে এরকম দুই মুখও তো আছে, এরকম মানুষকে বুঝাইছে না। এটা মানে হচ্ছে মুনাফিককে বোঝানো হয়েছে। দুই মুখ বিশিষ্ট মানে হচ্ছে দুনিয়াতে যারা কি ছিল? মুনাফিক ছিল। বলেন কি ছিল? দুনিয়াতে যারা মুনাফিক ছিল, মুনাফিকি আচরণ যাদের ছিল, তাদেরকে বোঝানো হয়েছে। দুনিয়াতে যারা মুনাফিকি আচরণ চরিতার্থ করেছিল, আল্লাহ রসুল বললেন কিয়ামতের দিন তাদের দুই মুখ হবে জাহান্নামের দুইটা মুখ, আগুনের দুইটা মুখ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আগুনের দুইটা মুখ হবে তাদের। আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করুক, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই মুনাফিক অত্যন্ত মারাত্মক জিনিস। আমার সমাজে সব সেক্টরেই কিছু মুনাফিকি আচরণের মানুষ আছে না নাই? আসতে বললেন, মনে হয় আপনাদের এদিকে নাই। ব্যবসায়ীদের ভিতরে আছে না নাই? পরিবহনও থাকতে পারে কি পারে না? আমার প্রিয় ভাইয়েরা, মুসল্লিদের ভিতরেও থাকতে পারে কি পারে না? সব জায়গায় আছে। আলেমদের ভিতরেও কিছু মুনাফিকি আচরণে আলেম আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই দ্বিমুখী বিশিষ্ট মুখওয়ালা যারা দুনিয়াতে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই লোকদের অবস্থা, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিনান নার। হুজুর বললেন কিয়ামতের দিন এই লোকগুলির দুইটা মুখ হবে জাহান্নামের আগুন, আগুনের দুইটা মুখ নিয়ে তারা সেদিন দণ্ডিত হবে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মুনাফিক বুঝবেন কিভাবে? মুনাফিকদের বুঝার জন্য, মুনাফিকদেরকে চিনার জন্য কিছু আলামত আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বর্ণনা করেছেন। এক হাদিসে 4টি আলামত বর্ণনা করেছেন। মুনাফিক চিনার নিদর্শন আরেক হাদিসে 3টি, আরেক হাদিসে 4টি। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রাবিকুল শিরোমণি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন আলামত হচ্ছে 3টি। বলেন কয়টি? যারা বললেন না তারা বুঝেন নাই। মুনাফিকের আলামত কয়টি? কেউ কেউ চুপ করে আসছে, কয় আবার 3টি বলবো, একটু পরে আবার আমার গায়েও তো আসতে, কথা বল, আমার গায়েও আসতে। মুনাফিকের আলামত কয়টি? এই হাদিস থেকে আমরা জানছি মুনাফিকের আলামত হচ্ছে 3টি। নাম্বার 1, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথাটা মিথ্যা বলে। মুনাফিকদের প্রথম নাম্বার আলামত হচ্ছে, ওদের পরিচয় হচ্ছে ওরা কথা বললে কি বলে? সত্য বলে না মিথ্যা বলে?
মিথ্যা বলে। এই এক নাম্বার পরিচয়। এই দ্বিতীয় নাম্বার পরিচয় হচ্ছে ওয়াইদা ওয়াদা খলেফা, যখন তারা কোনো ওয়াদা করে ওয়াদা বরখেলাফ করে। ওয়াদা কি করে? বরখেলাফ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। তারা প্রমিস করে, সেটা তারা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। তৃতীয় যে পরিচয় সেটা হচ্ছে ওয়াইদা উতিমানা খানা, যখন তারা কোনো তাদের কাছে কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। বলেন আমানতের কি করে? খেয়ানত করে। আমার সমাজে আমানতের খেয়ানত করানোওয়ালা একটা লোকও নাই, আছে? আমার দেশে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে এরকম একটা মুসল্লিও নাই। আমার দেশে কথা বলে যে এই প্রোডাক্ট বিক্রি করতে চায়, এই সামানা বিক্রি করতে চায়, এই মালটা